হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার। আজকের এই আলোচনাটি সরল সুদের ওপরে তোমাদের যে ক্লাসটা আমি শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় ক্লাস। এবং দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে, যেগুলো তোমাদের জন্য ছোট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, প্রয়োগ নাম্বার 1-এ কি বলেছে, এটা একটু জাস্ট আমি বড় করে নিচ্ছি। হ্যাঁ, প্রয়োগ নাম্বার 1-এ বলেছে, দেখো এখান থেকে, হ্যাঁ বলছে, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে 1200 টাকা জমা রাখি, তবে 1 বছর পরে কত টাকা সুদ পাবো হিসেব করে লিখি। আমি লাস্ট যে ক্লাসটা করিয়েছিলাম সেই ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের অঙ্ক করতে গেলে, সরল সুদের অঙ্ক করতে গেলে যেটা লাগে, যদি আয় বের করতে হয় তাহলে আমরা এর ফর্মুলা জানি PRT/100। এটাই তো আমাদের ফর্মুলা ছিল, PRT/100, তাই না? তাহলে আমাদের এই অঙ্ক করতে গেলে আই লাগবে, পি লাগবে, আর লাগবে, টি লাগবে। তাহলে আই মানে আমি কি বলেছিলাম? সুদ বলেছিলাম। তাহলে সুদ কি এখানে দেওয়া আছে? এখানে চেয়েছে সুদে, যে বলছে কত টাকা সুদ পাবো, তার মানে এটা কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপর আমাদের পি লাগে। তাহলে পি কি দেওয়া আছে? পি মানে আমি কি বলেছিলাম? আসল বা মূলধন। পি মানে হচ্ছে আসল বা মূলধন। তাহলে আসল বা মূলধন কত দেওয়া আছে? আসল বা মূলধন দেওয়া আছে এখানে 1200 টাকা, কারণ আমি 1200 টাকা জমা রেখেছিলাম। ক্লিয়ার? তাহলে 1200 টাকা আমি জমা রেখেছিলাম। আচ্ছা, তারপরে বলেছে আমাদের আর লাগে। তাহলে আর ইজ ইকুয়াল টু কি? রেট অফ ইন্টারেস্ট, মানে এখানে 4% রেট অফ ইন্টারেস্ট, মানে 4% দেওয়া আছে এখানটা রেট অফ ইন্টারেস্ট। তারপরে কি বলেছে? বলছে সময়, টি লাগে। টি সময় কত বছর? এখানে 1 বছর বলেছে। তাহলে 1 বছর হচ্ছে সময়, এটা বছরেই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তাহলে বলছে সুদ কত পাবো? সুদের তাহলে আমরা কি জানি ফর্মুলা? আই ইজ ইকুয়াল টু PRT/100। তাহলে পি কত আছে? পি এখানে আছে 1200 টাকা, ইন্টু আর কত আছে? 4%, ইন্টু টি কত আছে? 1 বছর। তাহলে ডিভাইডেড বাই 100। তাহলে এই শূন্য এই শূন্য কেটে যাবে, এই শূন্য এই শূন্য কেটে যাবে। তাহলে 4 বারং 48, 48 আটকে 48, তাহলে 48 টাকা হবে সুদ। তো আশা করি এই যে সংক্ষিপ্ত একটা প্রশ্ন, ঠিক আছে, এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই, যে আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে 1200 টাকা জমা রাখি, তবে 1 বছর পরে কত টাকা সুদ পাবো? তাহলে হচ্ছে 48 টাকা কিন্তু সুদ পাবো। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করলেই কিন্তু অঙ্কটা হয়ে যায় খুব ইজিলি ভাবে। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য প্রয়োগ নাম্বার 2, একদম ছোট্ট ছোট্ট করে ক্লাসগুলো নিয়ে আসছি যেন তোমাদের সুবিধা হয়। থ্যাংক ইউ।